সমাগত সকল কৃষ্ণ ভক্ত বাবা এবং সকল ভক্তিমতী মায়েদের সকলের শ্রীচরণে জানাই লীলা সর্বপ্রথমে আমার মতো অধমার শত কোটি কোটি দণ্ডবধ দেব না। জয় রাধেশ্যাম। সকলে আমরা সমাগত হয়েছি হরিবাসরে একান্ত কামনা নিয়ে হরি কথা আস্বাদন করবার জন্যে। জগতের মধ্যে সবথেকে বড় সাধনা হলো হরিনাম কীর্তন আস্বাদন শ্রবণ, এবং সবথেকে বড় যজ্ঞ হলো কলিকালে হরিনাম সংকীর্তন যজ্ঞ। যে যজ্ঞের দ্বারাই ভগবানকে চেনা যায়, ভগবানকে জানা যায়। এখানে কত শত কীর্তনিয়া এসেছেন, এক এক রকমভাবে এক একজন কীর্তন পরিবেশন করছেন, হরিকথা আপনাদের আস্বাদন করাচ্ছেন। কত ভক্ত এসেছেন, লক্ষ লক্ষ হরিকথা আলোচনা হচ্ছে। লক্ষ লক্ষ কথার মধ্যে যদি একটা কথাও, কোনো এক কীর্তনিয়ার একটা কথাও যদি কোনো ভক্তের হৃদয়ঙ্গম হয়ে যায়, তবে সেই নামযজ্ঞ সার্থ হয়ে যায় এবং সেই ভক্তের কীর্তন গান শোনাটাও সার্থ হয়ে যায়। রাধেশ্যাম। ভগবানকে চেনবার, ভগবানকে জানিবার সবথেকে বড় উপায় হলো, বড় লক্ষ্য হলো নাম কীর্তন আস্বাদন করা। আমরা সকলে জানি ভগবানকে লাভ করতে গেলে চাই ভক্তি। ভক্তি কেমনভাবে জানবো আমরা? ভক্তি যদি ব্যাখ্যা দিতে হয় বাবা, তবে আমরা জানবো যে ভক্ত ভক্তিটা হৃদয় মাঝে আরাধ্য করে রেখে দিয়েছে, গচ্ছিত করে হৃদয় মাঝে ভক্তি রেখে দিয়েছে, সেই ভক্তের ভাবটা কেমন হয়। অনিত্য বস্তু, জগতে যেটা অনিত্য বস্তু সেটা বাদ দিয়ে নিত্য বস্তুটা যে আস্বাদন করতে পারে, সেই একমাত্র ভক্তি লাভ আস্বাদন করেছে। বিচার করতে পারে সেই ভক্ত যে জগতের মধ্যে অনিত্য বস্তু কোনটা, নিত্য বস্তু কোনটা। অনিত্য বস্তু যেমন জগতের যেটা আমার নয় সেটা নিয়ে আমরা মাতামাতি করি। আমার পুত্র, আমার কন্যা, আমার দেহ, আমার সব কিছু, আমি সব জানি, আমি সব করতে পারি, এটা অনিত্য বস্তু। আজ আছি কাল তো নাও থাকতে পারি বাবা। সব গ্যারান্টি দেওয়া যায়, জীবনে কোনো গ্যারান্টি কেউ দিতে পারবেন? কাল যে বেঁচে থাকবো এমন গ্যারান্টি কেউ কি দিতে পারবেন? আমরা কেউ দিতে পারবো না। কখন যে বাঁশিতে ডাক আসবে, বাঁশিতে ডাক দিলেই সব কিছু পরিত্যাগ করে ভগবানের চরণ তলে ভক্ত আমার পৌঁছাতেই হবে। রাধে রাধে। তা অনিত্য বস্তু হলো যেটা আমার নয় সেটা নিয়ে আমরা মাতামাতি করি। আহা, যেমন যদি কাউকে প্রচণ্ড ভালোবাসি বাবা, তার নামে নিন্দা আমরা শুনতে পারি না, তার নামে খারাপ কথা শুনতে পারি না, তার নামে খারাপ কথা আলোচনাও করতে পারি না। এটা হলো অনিত্য বস্তুর ব্যাখ্যা। আর নিত্য বস্তু যেমন ভক্ত ভালোবাসে ভগবানকে, এই জন্য ভক্ত ভগবানের নিন্দাও শুনতে পারে না, ভগবানের নামে নিন্দা কখনো আলোচনাও করতে পারে না। এই ভক্ত হৃদয় মাঝে ভক্তি আছে, যে ভক্তির দ্বারায় ভগবানকে জানা যায়, ভগবানকে চেনা যায়। একজন পশু সৃষ্টিকর্তা ব্রহ্মার কাছে গিয়ে প্রশ্ন করছেন, বলুন সৃষ্টিকর্তা, আপনি বিশ্বজগতের প্রত্যেকটি জীবকে সৃষ্টি করেছেন, জগতে 56 কোটি জীবকে আপনি সৃষ্টি করেছেন, বলুন জগতের মধ্যে শ্রেষ্ঠ জীব কি? জগতের মধ্যে শ্রেষ্ঠ জীব কোনটি? সৃষ্টিকর্তা ব্রহ্মা অনায়াসেই বদন থেকে তার বার হয়ে গেল, কেন? জগতের মধ্যে শ্রেষ্ঠ জীব হলো মানুষ, জগতের মধ্যে শ্রেষ্ঠ জীব হলো মানুষ। পশু অট্টহাসি হেসে বলছেন, আচ্ছা জগতের মধ্যে শ্রেষ্ঠ হলো মানুষ, কি করে হলো? দেখা যায় মানুষের মতো বেঈমান জগতে আর কেহ না। দেখা যায় মানুষের মতো কপট, মানুষের মতো চাতুরালি জানে না এমন কোনো লোক নাই, এমন কোনো পশুও নাই। তো দেখতে পাই আমরা জগতের মধ্যে সব থেকে দুরাচারী, অনাচারী, কপট, বেঈমান হলো মানুষ। তাহলে আপনি কি করে বললেন যে জগতের মধ্যে মানুষ হলো শ্রেষ্ঠ জীব? আমাকে সিদ্ধান্ত দিয়ে বোঝান, তবেই তো আমি বুঝবো। সৃষ্টিকর্তা ব্রহ্মা বললেন, শোনো শোনো, এত চঞ্চল হয়ে না। মানুষ শ্রেষ্ঠ কেন জানো? মানুষ হলো সুভাষী, ভালো কথা বলতে পারে। তোমরা কথা বলতে পারো? তোমরা কা কা কু কু কত কি করে বেড়াও, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হাউ হাউ করে বেড়াও, কিন্তু মানুষ যে কত সুন্দর কথা বলতে পারে তোমরা কি বলতে পারো? পশু বললেন, আচ্ছা এই কথা,
মানুষ যদি ভালো কথা বলতে পারবে, তাহলে বলো দেখি, যে খুব সুন্দর গান করতে পারে তার নামের আগে কোকিল কণ্ঠী কেন দেওয়া হয়? যেমন কোকিল কণ্ঠীকে লতা মঞ্জেশকর, তাই তো বাবা? হ্যাঁ, কোকিল কণ্ঠী সন্ধ্যা মুখোপাধ্যায়। তাহলে কোকিল কণ্ঠে দেওয়া হচ্ছে কেন না, কোকিলের মতো সুন্দর কণ্ঠ মানুষেরও নাই। তাহলে আমরাও সুন্দর কণ্ঠ আমাদের মধ্যে আছে, তাহলে মানুষ কি করে শ্রেষ্ঠ হলো? বুঝছো? ঠিক আছে, তাহলে আরো বলে শোনো, মানুষের মতো বুদ্ধিমান জগতে আর কেহ নাই। বুঝছো? তাই হবে। তাহলে শোনো, আমাদের মধ্যে সব থেকে বেশি বুদ্ধিমানকে জানো? শিয়াল পণ্ডিত। তার মতো বুদ্ধিমতী বুদ্ধিমান তোমাদের মানুষও হতে পারে না। আহা, এত কথা বলছো। আহা, তবে শোনো, মানুষ সব থেকে সুন্দর জীব। কত সুন্দর সুন্দর দেখতে মানুষ হয়, কত রূপ ধরতে পারে মানুষ, অবিকল একদম দেবতার মতো দেখতে কত মানুষ পাওয়া যায়, সুন্দর মানুষ হয়। তোমাদের পশুদের কি এত সুন্দর আছে? বলছে কেন নয়, মানুষ যত সুন্দর হোক না কেন, যদি বাবা একটু আমেরিকার লোক খুব ফর্সা, আমাদের মাঠে গিয়ে এক সপ্তাহ কাজ করতে বলবেন, হ্যাঁ, মাঠে গিয়ে ফসল ফলাতে বলবেন, যত পরিষ্কার লোক হোক না কেন বাবা, রৌদ্রে আলো পেলে একেবারে গা কালো হয়ে যাবে। কি বাবা, যাবে না? কিন্তু ময়ূরের গায়ে যে রং, প্রজাপতির গায়ে যে রং, এই রং ধুলেও কখনো যাবে না, কাচিলেও কখনো যাবে না। তাহলে দেখা গেল কি, আমরাই শ্রেষ্ঠ, আমরা পশুরাই শ্রেষ্ঠ। সৃষ্টিকর্তা ব্রহ্মা বলে উঠলেন, শোনো, অত শত জানি না, তোমরা অনেক কিছু করতে পারো, অনেক কিছু জানতে পারো, অনেক কিছু বুঝতে পারো, তবে শোনো, মানুষ শ্রেষ্ঠ জীব কেন জানো? মানুষ কিছু করতে না পারলেও মানুষ একটা কাজ করতে পারে, সেটা কি জানো? মানুষ হা কৃষ্ণ বলে ডাকিতে পারে। কৃষ্ণ বলে ডাকিতে পারে, মানুষ বলে ডাকতে পারে। দুটি বাহু বাহু তুলে হা কৃষ্ণ বলে ডাকিতে পারে। দুটি বাহু তুলে কৃষ্ণ বলে তার ভরে ডাকিতে পারে। দুটি বাহু তুলে বদনে হরে কৃষ্ণ বলে। তোমরা কি পারবে? হা কৃষ্ণ বলে ডাকিতে পারে। ওই বাহু তুলে বদনে হরি কৃষ্ণ বলে সে যে কৃষ্ণ বলে ডাকিতে পারে। আর একটা কি পারে জানো? যখন ভক্তি গাঢ়তর হয়ে যায়, মানুষ তখন কি করে জানো? দুটি নয়নে জলে নয়নে জলে বুকে ভাসায়। হা কৃষ্ণ বলে সে যে ডাকিতে পারে। দুটি নয়নে জলে নয়নে জলে বুকে
ডাকিবার গোবিন্দ কৃপা গোবিন্দ কৃপা কর বলে মানুষ বাহু তুলে ডাকিতে পারে গোবিন্দ গোবিন্দ তোমার হলাম বলে গুরুচরণ আশ্রয় করে তোমার হলাম বলে গুরুচরণ আশ্রয় নিয়ে ওই গোবিন্দ তোমার হলাম বলে গুরুচরণ আশ্রয় নিয়ে গোবিন্দ তোমার হলাম বলে গুরু চরণ আশ্রয় নিয়ে গোবিন্দ তোমার হলাম বলে গুরু চরণ আশ্রয় নিয়ে গোবিন্দ তোমার হলাম বলে গোবিন্দ বলে ডাকিতে পারে ডাকার মতো নয়ন জলে ডাকিলে পারে ডাকিলে পারে বলো বলো ভগবান না এসে কি থাকিতে পারে ভগবান না এসে কি থাকিতে পারে